দেখুন কত সুন্দর হয়েছে সজনে আলু আর মাছ দিয়ে ঝোল। এইভাবে একবার রান্না করে খেলে কিন্তু খুব ভালো লাগবে। আর আজকে রান্নাটা কিন্তু খুব কম মশলা দিয়ে করেছি, খেতে কিন্তু অসাধারণ। এইভাবে একবার রান্না করে খাওয়ার অনুরোধ রইলো আমার। আশা করি খুব ভালো লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আমি মামার বাড়িতে চলে এসেছি, মানে আমার ছোট মামার বাড়িতে। তো মামার তিনখানা পুকুর রয়েছে, তিনটে পুকুর। তো এই তিনটে পুকুরের মধ্যেই কিন্তু অনেক মাছ আছে। তবে আমি একটা পুকুরে মাছ ধরবো আমরা সবাই মিলে। আমার বাবা এসছে, মা এসছে, সবাই মিলে আজকে মাছ ধরা হবে। আর মাছ ধরে আজকে আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। এখন আমার বাবা মাছ ধরবে, পুকুরে নেমে গেছে। আর এখানে আমার ছোট মামি আর মাকে তো চেনেনি। তো এবার মাছ ধরা হবে, দেখি পুকুরে কি কি মাছ পাওয়া যায়। আজকে মাছ ধরে আমি কি কি রান্না করছি, প্লিজ আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আশা করছি খুব ভালো লাগবে। তাহলে চলুন মাছ ধরা যাক, কি কি মাছ পাওয়া যায় দেখি। তো এই যে দেখুন আমার বাবা মাছ ধরছে, আর আদিত্য আমার মামার ছেলে, আরও একটা বাচ্চা, সবাই মিলে খুব মজা করছে। আর পুকুরে কিন্তু খুব জল কম, এই যে দেখুন। আর আমি তো পুকুরের চারিধারে ঘুরছি বালতি নিয়ে, মা মামি সবাই আছে। তো দেখা যাক বাবা কি মাছ পায়। এই যে দেখুন কতগুলো মাছ উঠেছে, পুকুরে কিন্তু অনেক মাছ রয়েছে। এই যে দেখুন কত বড় একটা মাছ পেয়েছে, সঙ্গে আরও ছোট মাছ। বাবা নিয়ে আসো, মাছগুলা ধরি। এই যে দেখুন কত বড় একটা মাছ পেয়েছে। তো সব মাছগুলো বাবা তুলে নেবে, মামা বলেছে সব মাছই ধরতে। আবারও পেয়েছে, দেখুন কতগুলো মাছ পেয়েছে। এই যে দেখুন একদম তরতাজা মাছগুলো, কত বড় বড় মাছ। সবগুলোই ধরে নেব। অনেকগুলো মাছ পেয়েছে একসঙ্গে, বালতি ভরে গেছে। অনেকগুলো মাছ দেখুন, পুরো বালতি ভরে গেছে। তো এবার চলে যাব। মাছটা আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি, আর এখানে অনেকগুলো মাছ কেটে নিয়েছি। এবার এই মাছটা কাটছি। দেখুন মাছটা কিন্তু একদম তরতাজা, জল থেকে তুলে আনা, কত সুন্দর। মাছ অনেক বড়, পেটি খুলে নেব। সব মাছগুলো আমি ভালো করে কেটে নিয়েছি, এবার পরিষ্কার করে ধুয়ে নেব। আর দেখুন কতগুলো মাছ, এখানে প্রায় 2-2.5 কিলো মাছ হবে। আমার সব মাছগুলো কেটে নেওয়া হয়ে গেল, মাছ ধরে মাছ কেটে নেওয়া হয়ে গেল। তারপরে আমার মামা এসছে মাঠ থেকে কাজ করে, এখনো হাতে পায়ে কাদা লেগে আছে, ধান লাগা চলছে এখনো। আর মামি ওইদিকে রান্না শুরু করে দিয়েছে অলরেডি, অনেকগুলো মাছ এখান থেকে ধুয়ে রান্না করতে শুরু করে দিয়েছে। আর এই মাছগুলো আমি রান্না করব। তো বন্ধুরা মাছগুলো ভালো করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি। আর উনুন ধরিয়ে কড়াই বসে তেল গরম করতে দিয়েছি। এবার মাছগুলো আমি ভেজে নেব। এখানে আমি মাছগুলো ভাজবো, আর ওইদিকে সজনে দিয়ে আলুর আজকে তরকারি হবে। মামাদের ক্ষেতের এগুলো, মানে মাঠে লাগিয়েছে এই আলুগুলো, লাল লাল আলু, কাবলি আলু। এই আলুগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে ওই আলু দিয়ে আর সজনে দিয়ে তরকারি রান্না করব। আর এখানে নিয়েছি মামাদের জমিরই এগুলো, কাঁচা পাকা টমেটো মিলে এই বড় মাছ দিয়েই আমি একটা টক করব। প্লিজ আপনারা পাশে থেকে ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো মামি আর মা দুজন মিলে এবার সবজিগুলো বানাতে থাক। মাছের মধ্যে লবণ দেব, আর দেব হলুদ গুঁড়ো। মাছটা ভালো করে মেখে ভেজে নেব। আজকে মাছ ভাজতে অনেক সময় লাগবে, কারণ এখানে অনেকগুলো মাছ। এই যে দেখুন আলুগুলো কত সুন্দর লম্বা লম্বা, আর একদম লাল টকটকে, দেখতে খুব সুন্দর। এই আলুগুলো কিন্তু খেতেও খুব ভালো লাগে। তো আজকে রান্নাটা এই আলুগুলো দিয়ে করবো। আর এখানে সজনে
ছোট করে কেটে নিয়েছে চোখা ছাড়িয়ে এভাবে। আমার মাকে তো সবাই চেনেন, আর এই যে আমার ছোট মামি। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমার বড় মামিকে, বড় মামাকে। আর আমার ছোট মামার এক ছেলে, এখনো ছোটই আছে, ছোট। আর এই যে দেখুন আমার মামার ছেলে ছোট আছে এখনো, আদিত্যর সমান। ওরা দু মামা ভাগ্নায় খেলছে কিন্তু সকাল থেকে। আবার পুকুরে মাছও ধরলো একসঙ্গে। ওরা টলট করে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। একটু সময় লাগবে মাছগুলো ভেজে নিতে, কারণ অনেকগুলোই মাছ। আমি এইদিকে মাছগুলো ভাজতে থাকি, আর মামি ওইদিকে মশলাগুলো করে নেবে রান্নার জন্য। তো প্রথমে বেটে নিচ্ছে আদা, শুকনো লঙ্কা একসঙ্গে, আর এই মশলাগুলো দিয়ে, আর পরে হচ্ছে আদা লঙ্কাটা বাটার পর জিরেটা বেটে নেবে। আর এই মশলাগুলো দিয়ে কিন্তু যে কাঁচা পাকা টমেটোর চাটনিটা হবে, মানে মাছ দিয়ে যে একটা টক রান্না করবো, সেটাও এই মশলা দিয়ে হয়ে যাবে। আমি এইদিকে মাছগুলো ভালো করে ভেজে নেব, আর মাছগুলো ভাজতে কিন্তু অনেকটাই সময় লাগবে, কারণ অনেকগুলো মামি ওইদিকে রান্নার জন্য, মানে দুই রকমের রান্নার জন্য মশলাগুলো একসঙ্গে করে নেবে। প্রথমে আদা আর জিরে বেটে নিচ্ছে, আদা জিরে শুকনো লঙ্কা। দেখুন নাড়াচাড়া করে এই মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তুলে নেব। সম্পূর্ণ মাছগুলো আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার আবারও কড়াইয়ে আমি তেল দিয়েছি। এবার এখানে যে সজনে গুলো ছোট করে কেটে নেওয়া হয়েছে, এবার এগুলো আমি তেলে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। সামান্য একটু লবণ দেবো, আর দেবো একটু হলুদ গুঁড়ো। নাড়াচাড়া করে সজনেটা একটু নরম করে নেব। সজনে গুলো লবণ হলুদ দিয়ে একটু নরম করে নিয়েছি, একটু ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কাঁচা পাকা টমেটো টক করব, তার জন্য মামি কিন্তু কাঁচা পাকা টমেটো, দুই ধরনের টমেটোই কেটে নেবে। কড়াইয়ে আমি আবারও তেল দিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দেব, আর দেবো 5 ফোড়ন। এবার ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো লবণ। লবণটা আমি একবারই দিয়েছি স্বাদ মতো, যতটা ঝোলে লাগবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নাড়াচাড়া করে নেবো। আলুটা দেওয়ার পর 2 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দেবো আমি দুটো টমেটো কেটে নিয়েছি, টমেটো গুলো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেবো। এবার একটু নেড়ে চেড়ে নিয়েছি, এবার একটু ঢেকে দেবো, ঢাকা তুলে দেখে নেবো। এই যে দেখুন টমেটো গুলো গলে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার আমি এখানে আদা শুকনো লঙ্কা বাটা আছে, এটা দিয়ে দেবো, আর দেবো জিরে বাটা। সবগুলোই আমি একসঙ্গে দিয়ে দিলাম। দেওয়ার পর মশলার সঙ্গে আলুটা খুব সুন্দর করে ফ্রাই করে নেবো। মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। মাছ দিয়ে আমি ঝোলটা ফোটাবো, তার জন্য আর একটু জল দেবো, কারণ মাছ অনেকগুলো আছে। এবার ঝোলটা আমি একটু ভালো করে ফুটিয়ে নেব, তারপরে মাছগুলো দেবো। দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা সজনে গুলো দিয়ে দেবো। আর এই সজনে ডাঁটাগুলো কিন্তু এই সময় দিতে হবে, নইলে কিন্তু ভেঙে যাবে। মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো দেওয়ার পর একটু ওলট পালট করে আবারও ভালো করে ফুটিয়ে নেব। মাছগুলো দেওয়ার পর ঝোলটা আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এই যে দেখুন একদম ঘন হয়ে গেছে। এবার দেবো আমি গরম মশলা বাটা। এখানে দারুচিনি আর এলাচ বেটে নেওয়া হয়েছে। এটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে 1 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখুন মাছ, সজনে আর গরম মশলা দেওয়ার পরে ঝোলটা আমি খুব সুন্দর করে ফুটিয়ে রান্না করে নিয়েছি। হয়ে গেছে সবকিছু খুব ভালোভাবে। এবার নামিয়ে নেব। এবার নামিয়ে একটা গামলাতে ঢেলে নেব।
টমেটো টক করার জন্য আমি কড়াই সর্ষে ফোড়ন দেব। আগে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার দেবো আমি কাঁচা পাকা টমেটো কেটে নিয়েছি সেগুলো। এবার দেবো আমি স্বাদ মতো লবণ, আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নেড়ে চেড়ে নেবো। টমেটো গুলো একটু নরম করে নিয়েছি, খুব সুন্দর করে নরম হয়ে গেছে। এবার আমি এখানে শুকনো লঙ্কা, আদা আর জিরে একসঙ্গে বাটা আছে, এটা দিয়ে দেব। আবার একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে টমেটোটা খুব ভালো করে আমি কষিয়ে একদম টাইট করে নিয়েছি এইভাবে। এবার জল দিয়ে দেব, অনেকটাই ঘন রয়েছে, আর একটু জল দেব। এবার ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা দেওয়ার পর আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার মাছ দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আবার একটু ফুটিয়ে নেব। আর এতগুলো মাছ আজকে রান্নাতে লাগবে না, কারণ অনেকগুলো মাছ। আবার একটু মাছ দেওয়ার পর খুব ভালো করে ফুটিয়ে নেব, ফুটিয়ে নামিয়ে মাছ দিয়ে টমেটোর টকটাও আমার রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমার তো রান্না হয়ে গেছে। মা আর মামি বাইরে একটু ঘুরতে গেল, আর এদিকে আমার রান্নাগুলো হয়ে গেছে। তো আজকে আমি যেভাবে রান্নাগুলো করলাম, কাঁচা পাকা টমেটো টক মাছ দিয়ে, এটাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর সজনে আলু আর মাছ দিয়ে যেভাবে আমি বড় সাইজের একটা কাতলা মাছ, ওই মাছটা দিয়ে রান্না করেছি, এভাবে রান্না করলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। খুব কম মশলা দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আর রান্না করে নেওয়ার পরেও কিন্তু আমার পুরো এক থালা মাছ বেঁচে গেছে, এগুলো পরে খাওয়া যাবে। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন মামার বাড়ির ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে আমার পাশে থাকবে। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে।